নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 30শে মার্চ থেকে 5ই এপ্রিল, রবিবার থেকে শনিবার পর্যন্ত এই সপ্তাহে রাশিফল বলবো। এই সপ্তাহে ধনু রাশির জন্য কেমন কেমন ঘটনা ঘটতে চলেছে, কি কি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই বিষয়ে আলোচনা করব। আর এই সপ্তাহে বলবো যে প্রথম দিনই আমি দেখতে পাচ্ছি 30শে মার্চ, যেটা দিনটা রবিবার দিনটা ওই যে সেই দিন, যে দিনটা মীন রাশিতে, মানে দেবগুরু বৃহস্পতির আরেকটি ঘর যেটা মীন রাশি, জলরাশি এবং কালপুরুষের দ্বাদশ রাশি, সেই রাশিতে 6টা গ্রহ, চন্দ্রকে নিয়ে 6টা গ্রহ একসঙ্গে অবস্থান করবে। তার ফলে অ্যাকচুয়ালি যেটা হবে, যেগুলো ইনকমন মানে আনকমন ঘটনা, যেগুলো আমরা সচরাচর ভাবতে পারি না, হয়তো সেরকম কোনো ঘটনা ঘটতেও পারে। তো যেহেতু জলরাশিতে এতগুলো গ্রহের সন্নিবেশ হচ্ছে, তাহলে হয়তো জলের থেকে আমাদের কোনো বিপদ আসতে পারে। এটা অলরেডি আজকে শুরু হয়ে গেছে। মায়ানমারে ভূমিকম্প আমি যখন ভিডিও করছি তার কিছুক্ষণ আগে ঘটে গেল। তো যাই হোক, তো আমি বলবো যে এরকমই কিছু ঘটতে পারে। তবে আমি বলবো যে এখনো পর্যন্ত ভারতবর্ষের মানুষদের, আমার মনে হয় সেভাবে চিন্তা করার কিছু নেই ভারতবর্ষের মানুষদের। যাই হোক, আমি আমার প্রসঙ্গে চলে যাচ্ছি। 30শে মার্চ রবিবার, সপ্তাহের একটা ছুটির দিন, তো ভালো একটা দিন। সেই দিনটা বলবো, যেহেতু চন্দ্রগ্রহণ থাকবে, চন্দ্রগ্রহণটা ভারতবর্ষে দৃশ্য হবে না, তাই তার এফেক্টটা, মানে ব্যাড এফেক্টটা, খারাপ প্রভাবটা আমাদের উপরে সেইভাবে পড়বে না। তবুও গ্রহণ, তাই আমাদের কর্তব্য হলো যে আমাদের সেদিন সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে, ঈশ্বর আরাধনায় সারা দিনটা কাটাতে হবে। দৈনন্দিন যা কাজ আছে সেগুলো আমরা সম্পন্ন করে আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করব যাতে আমাদের সময়টা ঈশ্বরকে দিতে পারি, যাতে আমরা আমাদের জীবনের জন্য, ভাগ্যের জন্য, পরিবারের জন্য নেগেটিভ এফেক্ট কমাতে পারি ঈশ্বরকে দিয়ে, ঈশ্বরের নাম গানের মাধ্যমে, ঈশ্বরের শরণাপন্ন হয়ে। তো যাই হোক, বাকিটা সব কিছু তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা যা ইচ্ছা সেটাই তোমরা করতে পারো। আমি দিন হিসাবে বলবো যে যেহেতু চন্দ্র থাকবে মীন রাশিতে এবং রেবতী নক্ষত্রে, চন্দ্র থাকবে পীড়িত, বন্দী এবং গ্রহণ দোষে দুষ্ট এবং বিষ দোষে দুষ্ট, তাই চন্দ্রের অবস্থা খারাপ। চন্দ্র তোমাদের অষ্টমপতি, তাই হঠাৎ কোনো বিপর্যয় নেমে আসতেই পারে। তবে আমি এখন ভিডিওতে আমি কিছু বলছি না এই জন্যেই, না হলে তোমরা বলবে ভয় দেখাচ্ছে, তাই আমি বলবো না বেশি কিছু। সেদিনটা ছুটির দিন, ব্যাস আরাম করে কাটাও, খোশ মেজাজে কাটাও, ব্যাস। পরের দিন চলে যাব 31শে মার্চ, সোমবার দিন। চন্দ্র থাকবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। ওই যে ষষ্ঠ গ্রহী যোগ থেকে পঞ্চগ্রহী যোগ হয়ে যাবে যখন চন্দ্র থাকবে মেষ রাশিতে 31শে মার্চ। তবুও বলছি যে ওই মার্চের শেষ দিন কটা, 29, 30, 31, আমি বলবো যে একটু সাবধানে থাকার সময় এসেছে। যেহেতু 30শে মার্চ রবিবার দিনটা অমাবস্যা এবং রবিবার দুপুর 2:32 পর থেকে শুরু হবে প্রতিপদ এবং নবরাত্রির শুভ মুহূর্ত। তো ওই শুভ মুহূর্ত 9 দিন থাকবে। ওই 9 দিনে আমি রিকোয়েস্ট করব তোমাদের যে অন্তত যেভাবে হোক, যেমনভাবে হোক, যার যেমন সাধ্য এবং ক্ষমতা, যার যেমন ইচ্ছা, যার যেমন সময় আছে বরাদ্দ, যার জন্য যা বরাদ্দ হয়েছে, যা যতটুকু সময়, বা সেই সময় দিয়ে, মানে আমি বলবো যে সেই সময়টুকুতে ঈশ্বরকে দিয়ে, বিশেষ করে মায়ের, যেহেতু নবরাত্রি উৎসবটাই পুরো মা দুর্গার, তাই মাকে দিয়ে দাও। অন্তত যা আসছে, যা আগামী দিনে আসছে, তার থেকে আমরা অন্তত যদি একটুও বাঁচতে পারি, তার একমাত্র উপায় হলো যে ওই মায়ের চরণে শরণাগত, কমপ্লিট সারেন্ডার হয়ে থাকা। যাই হোক, আমি ভয় দেখাবো না। আমি আবার বলছি যে আমি বুঝতে পারছি অনেক কিছু হবে, কিন্তু আমি বলবো না এই কারণেই যে ওই দর্শকরা বলবে দাদা ভয় দেখাচ্ছি। আগের দিনই আমি একটা ভিডিওতে বলেছিলাম কর্কটের জন্য, তো অনেকে অনেক জ্ঞান দিয়েছে, তো বেশি কিছু বলার দরকার নেই। যাই হোক, আমি একটাই কথা বলবো ভগবানকে, যে সবার মঙ্গল করো এবং সবাইকে ভালো রাখো। সোমবার দিনটা যেহেতু কেতু নক্ষত্রে চন্দ্র থাকবে, তাই এবং তোমাদের থাকবে পঞ্চম ভাবে, তাহলে কি হবে, কেতু তোমাদের যেহেতু ভালো একটা মিত্র গ্রহ, দশমপতি, দশম ভাবে আছে এখন কন্যা রাশিতে, তাহলে কি হবে, কর্মে সুপ্রভাব পড়বে, কর্মে প্রেসার কমবে, কর্মে কিছু উন্নতি এবং হচ্ছে যে কর্ম থেকে আয়, তো এইগুলো ঘটবে, সন্তানের উন্নতি, আর হচ্ছে যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় এবং সঞ্চয় দুটোই হবে। তো ব্যবসায় ভালো প্রভাব থাকবে, কিছু ঋণ শোধ হবে, এরকম একটা ভালো কিছু ঘটনাগুলো নিয়ে আমরা দিনটা কাটাতে পারবো। সোমবার দিনটা, মঙ্গলবার চলে যাবো 1 এপ্রিল।
চন্দ্র সে থাকবে মেষ রাশিতে, রবি নক্ষত্র কৃত্তিকায় থাকবে, মানে ভাগ্যবতী নক্ষত্রে থাকবে। সেদিনটা কেমন যাবে? তাহলে ভাগ্য ভালো হবে, কিন্তু ভাগ্য ভালো হতে পারতো যদি রবি রাহুর সঙ্গে বন্দী হয়ে না থাকতো, রাহু শুক্রের হাতে বন্দী না হয়ে থাকতো, তাহলে ভাগ্য ভালো হতে পারতো। কিন্তু সেদিনটা আমি বলবো যে যেহেতু রবির নক্ষত্র, তাই বলবো যে কথাবার্তা থেকে শুরু করে সবকিছু আমরা যদি একটু ভেবেচিন্তে বলি বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে যদি আমরা একটু ভাবনা চিন্তা করে থাকি, তাহলে খুব ভালো হয়। যে কোনো কাজে আমরা হাত দেওয়ার আগে, যে কোনো কাজে যদি আমরা গুরুত্বপূর্ণ কাজ করতেই হয়, তাহলে আমাদেরকে আমি বলবো যে ওই দিনটা বা ওই এই 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 সময়কালটা, মানে এই সপ্তাহটা একটু একটু ওয়েট করতে। যাই হোক, রবির দিন ভালো মন্দের দিনটা কাটবে। মঙ্গলবার ভালো মন্দে সমস্ত কিছু ভালো মন্দ করে কেটে যাবে। 2রা এপ্রিল বুধবার চন্দ্র যাবে ষষ্ঠভাবে বিশ্ব রাশিতে, দেবগুরু বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করবে। চন্দ্র যাবে চন্দ্রের নিজস্ব নক্ষত্র রোহিণীতে, এবং চন্দ্র পাবে উচ্চ স্থান। তাহলে আমাদের চন্দ্র হচ্ছে অষ্টমপতি থাকবে ষষ্ঠভাবে লগ্নপতি বৃহস্পতির সঙ্গে। তাহলে কি হবে? এটা গজকেশরী যোগ তৈরি করবে। মানে গজকেশরী যোগটা মানে হলো যে আমাদের কি ভালো যোগ, মানে হাতি ঘোড়া পালকি যোগ বলা হয়। তো কিছু প্রাপ্তি, আমি বলছি হাতি ঘোড়া না হোক, অন্তত কিছু ইনকাম হোক। তো এই রকম কিছু ঘটবে যে পাবো আমরা কিছু, শরীর স্বাস্থ্য থেকে শুরু করে ভালো মানে সব কিছুর উপরে ভালো প্রভাব থাকবে। যেহেতু একটা ভালো যোগ তৈরি হচ্ছে, ঋণ শোধ করতে পারবো, আয় করতে পারবো, আমরা কিছু এক্সট্রা কামাই করতে পারবো, কর্মে ভালো প্রভাব ফেলতে পারবো, কর্মে উন্নতি করতে পারবো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, এর থেকে আর কি চাই? তো এই সমস্ত কিছুগুলো হবে, মানে আমরা যাই করি না কেন সারাদিনে আমাদের একটা ভালো প্রভাব থাকবে, মানে ভালো একটা মানে খোশ মেজাজ থাকবে এবং ভাগ্য থাকবে অনুকূলে। এটাই আমি বলতে চাইছি। তো বুধবার দিন মানে সেদিনটা খুব ভালো দিন একটা। এবং 3 এপ্রিল সেদিনও তাই, চন্দ্র থাকবে সেই বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে, গজকেশরী যোগটা তখনও চলবে। আর চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায়। তো পঞ্চমপতি নক্ষত্রে চন্দ্র থাকলে কি হবে? হঠাৎ করে কোনো কোনো মানে যে বিষয়গুলো হচ্ছিল না, আগে অনেক আটকে ছিল, যে কাজগুলো হচ্ছিল না বা যে চিন্তাগুলো বাস্তবে রূপ দিচ্ছিল না, সেগুলো এবার বাস্তবে রূপ দেবে। সেগুলোকে সমাধান করার জন্য যদি কোনো সমস্যা থাকে, সেগুলোকে সমাধান করার আমরা পথ পাবো। তো এরকম সন্তান উন্নতি করতে পারবে, সন্তানের উন্নতি হবে, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, আয় এবং সঞ্চয় করতে পারবো। তো সব কিছুতে একটা ভালো প্রভাব আমরা দেখতে পারবো। তাহলে বৃহস্পতিবার দিনটাও ভালো দিন। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3টে দিন কিন্তু ভালো দিন। এরপরে চলে আসছি 4 এপ্রিল শুক্রবার, চন্দ্র যাবে মিথুন রাশিতে, মানে তোমাদের সপ্তম ভাবে। এখন চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র আদ্রায়, এখন রাহু কন্ট্রোল করবে দিনটা। তাহলে কেমন যাবে ব্যবসা বা সন্তান বা ঘরে, মানে মানে একটা মানসিক অশান্তি থাকবে, পরিবারে অশান্তি থাকবে, ব্যবসা বাণিজ্যে ভালো প্রভাব সেদিন থাকবে না। তো সেদিনটা আমি বলবো, মানে শুক্রবার দিনটা আমি বলবো আবার সব বিষয়ে সাবধান থাকতে, শরীর স্বাস্থ্য থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, আয় সঞ্চয়, ঋণ শোধ, শত্রু, সমস্ত কিছুতে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে শনিবার দিন চলে যাব 5 এপ্রিল। শনিবার দিন চন্দ্র থাকবে সেই মিথুনে, মানে সপ্তম ভাবে, কিন্তু চন্দ্র তোমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র থাকবে, মানে পুনর্বসু থাকবে। তাহলে দিনটা তোমাদের অনুকূলে থাকবে। যেমন ড্যামেজটা হয়েছিল শুক্রবারে, সেই ড্যামেজটা অনেকটা কন্ট্রোল করতে পারবে শনিবার দিন। শনিবার দিনটা যেহেতু তোমাদের লগ্নপতির নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি দিনটা কন্ট্রোল করবে। তো সেই দিন তোমাদের সঠিকভাবে যদি কখনো ড্যামেজ কিছু হয়েও থাকে শুক্রবার, সেটা মেকআপ হবে শনিবার দিন। অর্থাৎ ব্যবসা বাণিজ্য সবকিছু শুধরে যাবে, আয় সঞ্চয় এই সমস্ত কিছু শুধরে যাবে। আবার একটা কথা বলতে ভুলে গেছিলাম, শুক্রবার দিন 4 এপ্রিলের কথা বলবো, সেদিনে রাহুর প্রভাব যেহেতু বেশি থাকবে, তাই বলবো সেদিন কিন্তু এক্সট্রা কামাই করার সুযোগ থাকবে। শেয়ার মার্কেট, সাট্টা জুয়া, এই সমস্ত ক্ষেত্রে রাহুর যারা কাজ করো তারা কিন্তু টাকা ইনকাম করতে পারবে। তাই সেদিনটা তোমরা একদম মানে রেডি থাকো যে সেদিনটা তোমাদের দিন। রাহুর কাজ যারা করে রাহুর দিনে তারা পায়, এই হচ্ছে একদম শিওর একদম। আচ্ছা, এবারে চলে আসছি, আমি যেটা বলেছিলাম 5 তারিখে ছিলাম, 5 তারিখে মানে শনিবার দিন পুনর্বসু নক্ষত্রের দিন, তাই সেদিনটা ভালো থাকবে এবং সমস্ত দিক থেকে ভালো প্রভাব পড়বে। শরীর স্বাস্থ্য, মন, পরিবার, সমস্ত কিছু, সন্তান, নিজের স্বাস্থ্য, আয়, সঞ্চয়, ব্যবসা,
দাম্পত্য সম্পর্ক সমস্ত কিছুর উপরে ভালো প্রভাব থাকবে। তো চিন্তার কিছু নেই, শুধুমাত্র শুক্রবার আর ওদিকে রবিবার, এই দুটো দিন ছাড়া তোমাদের তেমন কোনো চিন্তার দিন থাকবে না এই সপ্তাহে। তাহলে মোটামুটি ভালো মন্দে কেটে যাবে সপ্তাহটা। আর 70% ভালো রেজাল্ট আর 30% খারাপ রেজাল্ট আমরা আশা করতে পারি এই সপ্তাহে। বাকি সব কিছু ঈশ্বরের ইচ্ছা। আর আমি বলবো যে একটাই উপায়, নিজেকে এবং নিজের পরিবারকে, নিজের ভাগ্য জীবনকে একটু ভালো দিকে নিয়ে যাবার, সেটা হলো যে একবারে কমপ্লিট সারেন্ডার, সম্পূর্ণ শরণাগতি। এই হলো ওষুধ। আর কোনো ওষুধে কাজ করে বলে আমার তো জানা নেই। বাকি তোমাদের সব ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা।